আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিএসএস কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। এই কোর্সে আমরা সিএসএস এর বেসিক লেভেল থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখব। আর পুরো কোর্সটি মাত্র 15টা ভিডিও দিয়ে কমপ্লিট করার চেষ্টা করব। তাই আপনি যদি HTML এর বেসিক জানেন তাহলে এই কোর্সটা আপনার জন্য। আর যদি আপনি বেসিক না জানেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে 5টা ভিডিও তৈরি করা হয়েছে HTML এর উপর। এই 5টা ভিডিও যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনি HTML এর বেসিক টু অ্যাডভান্স শিখে যাবেন। তারপর আপনি এই CSS কোর্সে জাম্প করতে পারেন। তো চলুন শুরু করি। প্রথমে আমরা জানার চেষ্টা করব CSS আসলে কি। CSS এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। CSS এমন একটি ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে আপনার ওয়েবসাইটের ডিজাইন এবং স্টাইল তৈরি করে। সহজ ভাষায় বললে HTML দিয়ে আমরা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করি আর CSS দিয়ে সেই স্ট্রাকচারকে সুন্দর করি। উদাহরণ হিসেবে ধরুন, HTML হলো একটি বাড়ির ইট, বালু, সিমেন্ট কাঠামো আর CSS হলো সেই বাড়ির রং, সাজসজ্জা, লাইটিং এবং সৌন্দর্য। অর্থাৎ HTML বলে কি থাকবে আর CSS বলে সেটা দেখতে কেমন হবে। এখন আমরা দেখব যে CSS ছাড়া একটি ওয়েবসাইট দেখতে কেমন হয়। এর জন্য আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যাব। আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসছি এবং এখানে আমরা সার্চ করব nbp3bangla.com। এখানে যদি আমরা সার্চ করি তাহলে আমরা nbp3bangla.com এর ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছি সুন্দর ডিজাইন করা এবং স্টাইল করা আছে। এখন আমরা দেখব যদি এটাকে CSS দেয়া না হতো তাহলে এই ওয়েবসাইটটা দেখতে কেমন হতো। এর জন্য আমরা ইন্সপেক্ট করলাম। ইন্সপেক্ট করার পর এখান থেকে হেডের ভিতরে আমি কি করতেছি এটা দেখার দরকার নেই, আমি শুধু এতটুকু দেখাইতে চাচ্ছি যেটা দেখলে হচ্ছে আপনি বুঝতে পারেন যে CSS ছাড়া একটি ওয়েবসাইট দেখতে কেমন হয়। তো এর জন্য আমি কি করব, এখানে যে স্টাইল শিটগুলো আছে এখানে দেখেন স্টাইল শিট, এই স্টাইল শিটগুলো আমরা এডিট করে ডিলিট করে দেব। এটা যদি আমরা ডিলিট করি, এটা এডিট করে ডিলিট করে দেই, এডিট HTML, এগুলো যদি ডিলিট করে দেই দেখেন যে আস্তে আস্তে দেখেন যে স্টাইলগুলো চলে যাচ্ছে। এডিট করে যদি আমরা ডিলিট করে দেই তাহলে দেখেন যে স্টাইলগুলো সব চলে গেছে। এতটুকু থাক, আর দেওয়ার দরকার নেই ডিলিট করা। এখন দেখেন আপনি যে এই ওয়েবসাইটটা দেখতে কিরকম দেখা যাচ্ছে, ভালো দেখা যাচ্ছে? নিশ্চয় না। তাহলে যে আমরা যে CSS ব্যবহার যদি না করি তাহলে HTML দেখতে ঠিক এরকম দেখা যাবে, মোটেও ভালো দেখা যাবে না। আপনারা মনে করতে পারেন যে এখান থেকে যে ওয়েবসাইটের আমি ডিজাইনগুলো চেঞ্জ করলাম বা এগুলো কেটে দিলাম, এটা কি আসলে চলে গেছে কিনা। না, এটা আসলে চলে যায় না। এটা যখন আপনি রিফ্রেশ করবেন তখন আবার আগের মতো চলে আসবে। এটা আপনি যে কোনো ওয়েবসাইটে করতে পারবেন। ইন্সপেক্ট করে আপনি কালার চেঞ্জ, বাটনের কালার চেঞ্জ, যে কোনো পরিবর্তন আপনি করতে পারেন। আমরা দেখে নিলাম যে একটি ওয়েবসাইটের CSS ব্যবহার না করলে ওয়েবসাইটটা দেখতে কেমন হবে। তো এখন আমরা দেখব CSS আমরা কেন শিখব। বর্তমান প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনাকে CSS অবশ্যই জানতে হবে, একটা বাধ্যতামূলক হয়ে গেছে। এটা এমন একটা সময় ছিল যেখানে হচ্ছে বাধ্যতামূলক ছিল না। 1991 সাল থেকে 95 সাল পর্যন্ত শুধু HTML দিয়ে ওয়েবসাইট তৈরি করা হতো, CSS তখন ছিল না। 1991 থেকে 95 পর্যন্ত শুধু HTML দিয়ে হচ্ছে আপনার ওয়েবসাইট ক্রিয়েট করা হতো। তারপরে হচ্ছে 1996 থেকে 2000 পর্যন্ত হচ্ছে CSS এর আবির্ভাব ঘটে। মানুষ CSS সম্পর্কে জানতে শুরু করে, মানুষ ইউজ করতে মানে ততটা আগ্রহী ছিল না। আস্তে আস্তে CSS এর ইউজ বাড়ে এবং 2010 সালে এসে এটা হচ্ছে এমন লেভেলে পৌঁছায় যে CSS ছাড়া একটি ওয়েবসাইট কল্পনা করাও যায় না। তাহলে এখন আমরা জানবো যে CSS কেন শিখবো। আসলে CSS ছাড়া আপনি কি কি করতে পারবেন এবং কি কি করতে পারবেন না।
আপনি সিএসএস যদি না শিখেন তাহলে কি কি করতে পারবেন এটা আগে বলি আমি। সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন না, সেটা হচ্ছে প্রথম বিষয়। সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন না। আপনি রেসপন্সিভ ডিজাইন তৈরি করতে পারবেন না। রেসপন্সিভ ডিজাইন আপনি এখন বলতে পারেন যে রেসপন্সিভ ডিজাইন আবার কি? রেসপন্সিভ ডিজাইন এমন একটা ডিজাইন যেটা হচ্ছে আপনি এমনভাবে ডিজাইন করবেন যেটা হচ্ছে ল্যাপটপ, কম্পিউটার এবং মোবাইলে সব ডিভাইসে সুন্দর দেখাবে। ল্যাপটপেও সুন্দর দেখাবে, মোবাইলেও সুন্দর দেখাবে এবং কম্পিউটারে সুন্দর দেখাবে। এটাকে বলা হচ্ছে রেসপন্সিভ ডিজাইন। আপনি গ্রিড লেআউট তৈরি করতে পারবেন না। আমরা যে গ্রিড ব্যবহার করে লেআউট তৈরি করতেছি, এই লেআউট আপনি তৈরি করতে পারবেন না। তারপর হচ্ছে অ্যানিমেশন আপনি তৈরি করতে পারবেন না। যখন আপনি দেখবেন যে কোনো বাটনের উপরে নিয়ে গেলে কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, তারপর স্ক্রল করলে ডান পাশ থেকে বাম পাশ থেকে লেখা চলে আসতেছে ট্রানজিশনের মাধ্যমে, অ্যানিমেশনের মাধ্যমে, এই জিনিসগুলো আপনি করতে পারবেন না যদি সিএসএস না ইউজ করেন। তারপর হচ্ছে প্রফেশনাল ফ্রন্ট এন্ড ডেভেলপার আপনি হতে পারবেন না। আপনি যদি প্রফেশনাল ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে চান তাহলে অবশ্যই সিএসএস জানতে হবে। তাই ওয়েব ডেভেলপার শিখতে গেলে এইচটিএমএল এর পর সিএসএস শেখা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ। এখন আমরা জানবো যে সিএসএস শিখলে আমরা কি কি করতে পারবো। সিএসএস দিয়ে আমরা টেক্সটের কালার চেঞ্জ করতে পারবো, তারপর হচ্ছে টেক্সটের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, ফন্টের সাইজ চেঞ্জ করতে পারবো, মার্জিন পেডিং ইউজ করতে পারবো আমরা। তারপরে হচ্ছে অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবো, অ্যানিমেশন এবং ট্রানজিশন তৈরি করতে পারবো আমরা। তারপর হচ্ছে গ্রিড লেআউট তৈরি করতে পারবো, রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করতে পারবো। অর্থাৎ ওয়েবসাইটের যত ভিজুয়াল পার্ট আছে, অর্থাৎ যেগুলো আমরা দেখতে পাচ্ছি সব পার্ট, প্রায় আমি বলছি প্রায় সব পার্ট হচ্ছে সিএসএস দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব। এখন আমরা দেখব কিভাবে আমরা একটা এইচটিএমএল ফাইলে আমরা যেহেতু একটা স্ট্রাকচার তৈরি করব, সেই স্ট্রাকচারে হচ্ছে ডিজাইন করব। আমরা এইচটিএমএল দিয়ে স্ট্রাকচার তৈরি করব, সেই স্ট্রাকচারটাকে আমরা ডিজাইন করব। তাহলে আমরা এই এইচটিএমএল এর সাথে সিএসএস এর কানেক্ট বা যুক্ত করব কিভাবে? এটা হচ্ছে তিনটা উপায় আছে। এক নম্বর উপায় হচ্ছে ইনলাইন সিএসএস। আমরা চাইলে যে এইচটিএমএল ট্যাগটা আছে এই ট্যাগের ভিতরে হচ্ছে আমরা সিএসএস কে অ্যাপ্লাই করতে পারি। দ্বিতীয় হচ্ছে ইন্টারনাল, পুরো পেজের মাধ্যমে একটা হেডের ভিতরে আমরা একটা স্টাইল ট্যাগ নেওয়ার পর ওই স্টাইল ট্যাগের ভিতরে আমরা করতে পারি। এটা আমরা প্র্যাকটিক্যালি অবশ্যই দেখব। এই তিনটা বিষয় আমরা কিভাবে করতে পারি এগুলো হচ্ছে প্র্যাকটিক্যালি আমরা দেখব। তারপর হচ্ছে এক্সটার্নাল, এটা বাহিরে একটা ফাইল করব, যেমন হচ্ছে ইন্ডেক্স ডট বা স্টাইল ডট সিএসএস একটা ফাইল ক্রিয়েট করব, যেটা আমরা এইচটিএমএল এর সময় করছিলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল। তেমনই হচ্ছে স্টাইল ডট সিএসএস একটা আমরা ফাইল ক্রিয়েট করব এবং সেই ফাইলে আমরা সিএসএস লিখব এবং সেই ফাইলকে আমরা এইচটিএমএল ফাইলে কানেক্ট করে দেব, যুক্ত করে দেব। এগুলো আমরা কিভাবে করতে পারি এবং আমরা কম্পিউটার স্ক্রিনেই দেখব যে এগুলো আমরা কিভাবে কানেক্ট করব এবং কিভাবে অ্যাপ্লাই করব, সিনট্যাক্সটা আসলে কীরকম। তো এগুলো আমরা হচ্ছে কম্পিউটার স্ক্রিনেই সব কিছু দেখার চেষ্টা করব। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। তো আপনারা যারা প্রথম থেকে এইচটিএমএল ভিডিওগুলো দেখে আসতেছিলেন তারা অবশ্যই জানেন যে ইউটিউব ফোল্ডারের ভিতরে আমরা একটা ফোল্ডার করেছিলাম এইচটিএমএল। তো এইখানে আমরা আর একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নেব, যেটার নাম দেব হচ্ছে আমরা সিএসএস। আমরা এই সিএসএস ফাইলের ভিতরে হচ্ছে ফোল্ডারের ভিতরে হচ্ছে আমরা কাজ করব। তো এটা আমরা ভিএস কোডে ওপেন করে নেব। ওপেন উইথ ভিএস কোড যদি দেই, ভিএস কোডে অটোমেটিক ওপেন হয়ে যাবে। আপনি যদি ভিএস কোড ইনস্টল না করেন তাহলে কি করবেন? আপনার নোটপ্যাড আছে, ওইখান থেকে আপনি করতে পারেন, অথবা আপনি ভিএস কোড ইনস্টল করতে পারেন। কিভাবে করবেন এটার জন্য আমার একটা ভিডিও তৈরি করা আছে। এটা হচ্ছে এইচটিএমএল প্লেলিস্টের হচ্ছে সবার প্রথমে হচ্ছে এই ভিডিওটা ক্রিয়েট করা আছে। তো আমি এই প্লেলিস্টেও হচ্ছে প্রথমে আমি এই ভিডিওটা অ্যাড করে দেব এবং এখানে হচ্ছে আই বাটনে, উপরে হচ্ছে আই বাটনে আপনি এই ভিডিওটার লিঙ্কটা পেয়ে যাবেন, এখান থেকে আপনি দেখতে পারেন। তো আমি এখানে দিয়ে দেব। হ্যাঁ, তো এরকম চলে আসছে। তো আসার পর এটা আমরা একটু জুম করি। জুম করার পর এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করব index.html। কারণ কি index.html? আমরা এইচটিএমএল ফাইল ক্রিয়েট করার কারণ হচ্ছে আমরা স্ট্রাকচার আগে তৈরি করব। স্ট্রাকচার যদি তৈরি না করে সিএসএস অ্যাপ্লাই করব কোথায়? তাহলে আমাদের স্ট্রাকচার আগে তৈরি করতে হবে। এই জন্য আমরা
স্ট্রাকচার তৈরি করে নেব। আমরা বেসিক যে বয়লার প্লেটটা আছে কোডটা এটা আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পর এখানে আমরা একটা হেডিং নিলাম h1 ট্যাগ এবং এখানে নিলাম দিস ইজ হেডিং। হেডিং লিখে দিলাম এবং এখানে আরেকটা পি ট্যাগের ভিতরে আমরা কিছু ওয়ার্ড নিলাম। দ্যাটস ইট, আর কিচ্ছু করার দরকার নেই। আপনারা জানেন যারা, এটা আমি ছোট করি, আপনারা জানেন যারা প্রথম থেকে ভিডিও দেখে আসতেছিলেন, এখানে আমরা একটা এক্সটেনশন ইনস্টল করেছিলাম, সেটা হচ্ছে গো লাইভ নামে। তো এখানে আমরা যদি এখন গো লাইভে ক্লিক করি তাহলে ডান দিকে হচ্ছে আমরা এর প্রিভিউটা দেখতে পাবো। এখানে আসছে, এখান থেকে যদি আমরা ছোট করে দেই তাহলে ডান দিকে আমরা প্রিভিউটা দেখতে পাচ্ছি। তো এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে এটা একটু জুম করে দেই তাহলে দেখতে সুবিধা হবে। এটার এখন দরকার নেই, এটা ছোট করে দেই, ডাইরেক্ট ছোট করে দেই, তাহলে এরকম আসছে। তাহলে আমি ঘেমে যাচ্ছি। তো এখন আমরা দেখব যে সিএসএস কে কিভাবে আমরা সংযুক্ত করি। প্রথমে আমরা দেখব ইনলাইন। ইনলাইন দ্যাট মিনস হচ্ছে এই যে HTML ট্যাগটা আছে যেমন h1, এই ট্যাগটার ভিতরে যদি আমরা সিএসএস লিখি তাহলে এটা হচ্ছে ইনলাইন। কিভাবে লিখব? এখানে হচ্ছে স্টাইল লিখব। স্টাইল লেখার পর ইকুয়াল, তারপর ডাবল কোটেশনের ভিতরে আমরা এখানে দুটো বিষয়, একটা হচ্ছে প্রপার্টি, একটা হচ্ছে ভ্যালু, এই সিনট্যাক্সে লিখতে হয়। আমরা এভাবেই লিখব। এর কালার চেঞ্জ করতে চাই টেক্সটার, এই যে দিস ইজ হেডিং, এই টেক্সটার যদি আমরা কালার চেঞ্জ করতে চাই তাহলে আমরা লিখলাম কি কালার। কালার লেখার পর আপনি কি কালার দিতে যাচ্ছেন? আমি রেড দিতে যাচ্ছি। তাহলে দেখেন যে এখানে রেড হয়ে যাচ্ছে। আপনি এভাবে করতে পারেন যদি লাইভ সার্ভার থাকে, এভাবে আপনি এখানে যদি আপনি পরিবর্তন করে ডিরেক্ট এখানে হয়ে যাবে। যদি না হয় তাহলে আপনি রিফ্রেশ বাটনটা ক্লিক করে আপনি রিফ্রেশ করে দেন হচ্ছে আপনি দেখতে পাবেন। তো আমরা তো ইনলাইনটা দেখলাম যে আমরা ইনলাইন কিভাবে করতে পারি, এবং এখানে হচ্ছে দেখেন যে পি ট্যাগের ভিতরে আমরা একটা টেক্সট নিয়েছি, এটাকেও আপনি চাইলে কালার করতে পারেন। তো এখানে আমরা স্টাইল এভাবে লিখব। এটা হচ্ছে ইনলাইন দেখাচ্ছি আমি। ইনলাইন আমরা কিভাবে লিখবো এটা হচ্ছে দেখাচ্ছি আমি। এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার যদি আমরা চেঞ্জ করতে চাই সেখানে ইয়েলো দিলাম, তাহলে এইটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হবে। এটা আমরা টেক্সটের কালার চেঞ্জ করেছি, দিস ইজ এ হেডিং, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করেছি। এটা হচ্ছে ইনলাইন। ওকে, আচ্ছা, এটা আমরা এখন কেটে দিলাম। এটাই যদি আমরা ইন্টারনালি করতে চাই তাহলে কিভাবে করব? আমরা কানেক্ট করার তিনটা পদ্ধতির কথা বলেছি। একটা হচ্ছে ইনলাইন, যেটা আমরা দেখলাম। এখন আমরা দেখব হচ্ছে 2 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারনাল। ইন্টারনাল লেখার জন্য আমরা যে হেড ট্যাগটা আছে এই ট্যাগের ভিতরে টাইটেলের নিচে এখানে আমরা লিখব স্টাইল। স্টাইল একটা ট্যাগ নিব। এই ট্যাগের ভিতরে আমরা সিলেক্ট করব কিসের কালার চেঞ্জ করতে যাচ্ছি, আমরা h1 এর কালার চেঞ্জ করতে যাচ্ছি। তো আমরা লিখব h1। এগুলোকে বলা হয় সিলেক্টর। সিলেক্টর দেওয়ার পর h1 দেওয়ার পর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট যেটাকে বলা হয় সেটা আপনারা দিবেন। দেওয়ার পর যে প্রপার্টিস আমরা লিখতে চাই সে হচ্ছে প্রপার্টিটা লিখব। মনে করেন কালার রেড। দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো ইনলাইনে হচ্ছে সিলেক্টর দেওয়ার প্রশ্নই উঠে না। ইনলাইন যখন আমরা করেছিলাম তখন কিন্তু আমরা h1 বা কোনো কিছু দেইনি, কারণ হচ্ছে সেটা তো আমরা এটার ভিতরে ট্যাগটার ভিতরে লিখতেছি, সেক্ষেত্রে আমাদের সিলেক্টরের প্রয়োজন নয়। আপনি এমনই এই যে পি ট্যাগটা আছে এই পি ট্যাগের আপনি কালার চেঞ্জ করতে পারেন বা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আপনি ইয়েলো দিলেন। এখানে আপনি সিলেক্টর আগে নিয়েছেন পি, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। সিনট্যাক্সটা একটু মনে রাখবেন, কারণ পুরা সিএসএস কোর্সে এই সিনট্যাক্সের ব্যবহার করে আসবো আমরা। তো আমরা হচ্ছে পি সিলেক্টর নিয়েছি, এই পি ট্যাগের হচ্ছে সিলেক্টর নিয়েছি পি, দেন হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট আমরা নিয়েছি। নেওয়ার পর কার্লি ব্র্যাকেটের ভিতরে আমরা প্রথমে হচ্ছে প্রপার্টি লিখছি। প্রপার্টি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আর হচ্ছে ইয়েলো হচ্ছে ভ্যালু, সেটা হচ্ছে ইয়েলো।
এটা হচ্ছে ভ্যালু, এটা হচ্ছে প্রপার্টি। ক্লিয়ার? আমি কি বুঝাইতে পারছি? এটা হচ্ছে প্রপার্টি, এটা হচ্ছে ভ্যালু। আর সিনট্যাক্সটা ঠিক এরকম, পি দেওয়ার পর হচ্ছে কার্লি ব্র্যাকেট, দেন হচ্ছে প্রপার্টি, দেন হচ্ছে ভ্যালু। আপনি অন্য কিছু চেঞ্জ করতে পারেন। এখানে চাইলে ফন্ট সাইজটাও বাড়াইতে পারেন। ফ্রন্ট সাইজ যদি আপনি বাড়াইতে চান 30 পিক্সেল দিয়ে দিলাম, দেখবেন যে এখানে হচ্ছে ফন্ট সাইজটা বেড়ে গেছে। সিএসএস এখন কীরকম দেখা গেছে, কিছুক্ষণ আগে সিএসএস ব্যবহার করার কিছুক্ষণ আগে কীরকম দেখতে পাচ্ছি, এখন কীরকম দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে ইন্টারনাল। এবং এখন আমরা দেখব হচ্ছে এক্সটার্নাল। এটা আমরা কমেন্ট করে রাখলাম। রাখার পর এখানে দেখেন index.html যে ফাইলটা আমরা ক্রিয়েট করেছি, এখানে নতুন আরেকটা ফাইল ক্রিয়েট করব, style.css। আপনি যে কোনো নাম দিতে পারেন। এখন যে এই ফাইলটা আমরা ক্রিয়েট করেছি, দেন হচ্ছে আমরা আবার index.html ফাইলে যাব। এই ফাইলটা তো আমরা বাইরে ক্রিয়েট করেছি, এটার সাথে এটার কোনো সম্পর্ক আছে? সম্পর্ক নাই। এখন আমরা এটার সাথে এটার কানেক্ট করে দেব। কিভাবে কানেক্ট করব? এই যে হেড ট্যাগের ভিতরে এটা আমরা একবারে কেটেই দিই। হ্যাঁ, আগে লিংক নিয়ে দেখাই। লিংক নিয়েছি, দেন হচ্ছে রিলেশনটা আমরা দিয়ে দিয়েছি যে এটা হচ্ছে স্টাইল শিট, এটা হচ্ছে স্টাইল শিট। দেন হচ্ছে এসরেফে আমরা এই যে style.css যে ফাইলটা ক্রিয়েট করেছি, এটা লোকেশন বা এটার পাথটা আমরা এখানে দিয়ে দেব। তো এটা যেহেতু সিএসএস ফোল্ডারের ভিতরেই আছে, সেক্ষেত্রে শুধু এটার নামটা দিয়ে দিলেই হবে, style.css। এটা যদি আমরা দেই, এটার সাথে এটা কানেক্ট হয়ে গেছে। এবং কানেক্ট হয়ে গেছে কিভাবে বুঝবো? এখন আমরা style.css ফাইলে চলে আসলাম, এখানে h1 লিখলাম এবং এখানে এভাবে দিয়ে আমরা এটার কালার চেঞ্জ করি। হ্যাঁ, যেটা করে আসছিলাম, সরি, কালার আমরা রেড দিয়ে দিলাম। দেখেন যে এটার কালার চেঞ্জ হয়ে গেছে, দ্যাট মিন্স এটার সাথে এটার কানেক্ট হয়ে গেছে। তাহলে আমরা তিনটা বিষয় দেখলাম, একটা হচ্ছে ইন্টারনাল, এক্সটার্নাল এবং ইনলাইন। তিনটা আমরা কানেক্ট করার পদ্ধতি জেনে নিয়েছি এবং আমরা জেনে নিয়েছি সিনট্যাক্সটা আমাদের প্রথমে সিলেক্টর, যেটা দেখতে পাচ্ছি h1 দিয়ে আমাদের সিলেক্টর সিলেক্ট করতে হবে। দেন হচ্ছে কার্লি ব্র্যাকেটের ভিতরে হচ্ছে প্রপার্টি এবং ভ্যালু। এটা হচ্ছে পুরা সিএসএস কোর্সে আমরা এই সিনট্যাক্সটাই ব্যবহার করে আসব। তাই এখন আমরা জানবো যে এই ভিডিওতে আমরা কি কি শিখলাম। আমরা শিখলাম সিএসএস কি, সিএসএস কেন ব্যবহার করা হয়, সিএসএস কেন শিখব, সিএসএস কি করতে পারে, সিএসএস যুক্ত করার তিনটি পদ্ধতি এবং সিএসএস সিনট্যাক্স সম্বন্ধে আমাদের মোটামুটি ধারণা হয়ে গেছে। তো আজকের ভিডিও এখানে শেষ। আগামী ভিডিওতে আমরা সিএসএস সিলেক্টর সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব, কারণ সিএসএস সিলেক্টর যদি না জানেন তাহলে সিএসএস লেখা সম্ভব না। অবশ্যই আগামী ভিডিওতে আমরা সিলেক্টর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে, যদি কোনো কোশ্চেন থাকে, অথবা আপনার কোনো যদি মনের ভাব প্রকাশ করতে চান, তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে আমাদের বলতে পারেন এবং হচ্ছে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন যারা এরকম HTML CSS বা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চায়, তাদের কাছে আপনি চাইলে শেয়ার করতে পারেন ভিডিওটা। আর অবশ্যই এরকম ভিডিও যদি আপনি পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।